তখন নৌকার যাত্রী ও মাঝিরা আল্লাহ আল্লাহ রব বলে হইচই আরম্ভ করে দিল। তখন নৌকাটি অতি কষ্টে প্রায় কুলের নিকটে এসে পৌঁছল। এমন সময় ভীষণ বেগে প্রচন্ড তুফান এসে নৌকার যাত্রী মাঝি মোল্লা সহ উল্টে ফেলল। মুহূর্তের মধ্যেই বরযাত্রী ও মাঝিগণ সহ নৌকাটি নদীতে তলিয়ে গেল। বরযাত্রীদের এই শোচনীয় বিপদে গ্রামের মধ্যে শোরগোল পড়ে গেল। যাত্রী এবং মাঝিরা কেউ এই বিপদ থেকে রক্ষা পেল না, সকলে পানির নিচে তলিয়ে গেল। তারপর দিনের পর দিন চলে গেল, মাস ঘুরে বৎসরও অতিক্রম হলো। নদীতে নিমজ্জিতদের আত্মীয় স্বজন ধীরে ধীরে তাদের কথা ভুলে গেল, কিন্তু একমাত্র এই বৃদ্ধা তার একমাত্র পুত্র ও বধূর কথা আজও ভুলেনি। তাই এই বৃদ্ধা মহিলা নদীর তীরে বসে নদীর দিকে চেয়ে সে এভাবে কান্না জুড়ে দেয়। বৃদ্ধার এই মর্মান্তিক সুখের কাহিনী শুনে বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে বেদনা তুলপাট করে উঠল। তিনি এই ব্যথা কোনো মতে সহ্য করতে না পেরে লোকদেরকে বললেন, তোমরা এই মহিলাকে সান্ত্বনা দাও, তার কুলের সন্তান কুলে ফিরে আসবেন ইনশাল্লাহ। তখন উপস্থিত জনতা তাকে সান্ত্বনা দিতে লাগলো, কিন্তু কোনো অবস্থায় মহিলার বিলাপ ও শোকাশ্রুর বিরতি হলো না। এই চেষ্টায় তার কান্নার মাত্রা যেন আরো বহুগুণে বেড়ে গেল। এই সান্ত্বনার বাণী তার নিকট হাস্যাস্পদ বলে মনে হলো।